খেতে ইচ্ছে করছে ইলিশ পোলাও। ঘরে যা আছে সেই দিয়েই হবে আজকের রান্না। তাই তো বন্ধুরা বসে গিয়েছি রেসিপিটি শেয়ার করার জন্য, আর তোমরাও ঝটপট তৈরি হয়ে নাও। সব ধরনের জিনিস দিয়েই সব কিছু করা যায়, আর বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে সব মানুষেরই কিন্তু তাল সামলাতে কষ্ট হয়। তাই সবার জন্যই আজকের ভিডিওটা। আজকে দেখাবো ছোট ছোট জাটকা ইলিশ দিয়ে কিভাবে অসম্ভব রকমের মজার ইলিশ পোলাও রান্না করা যায় সেই রেসিপি। আমি ছোট ছোট দুটো জাটকা ইলিশ নিয়েছি, তার মধ্যে দেখো বন্ধুরা ডিমও হয়ে গেছে, কিন্তু মাছগুলো কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আজকে এই নাগালের ভিতরে থাকা মাছ দিয়েই মজার রেসিপিটা শেয়ার করতে চলছি। তাই বন্ধুরা ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেখতে শুরু করো কিভাবে এই চমৎকার একটা রান্না করছি আমি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। এক কাপ টক দই নিয়েছি, আর এখানে দুটো মাছ আছে। দুটো মাছকে আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। টক দইয়ের সঙ্গে অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট। এখানে 3 চামচ মতো হবে, টেবিল চামচের। দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চামচ মতো। বন্ধুরা আমি কিন্তু আজকে 750 গ্রাম অর্থাৎ 1.25 কেজি পোলাওর চাল দিয়ে এই ইলিশ পোলাওটা রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো। বুঝতেই পারছো মাছটাকে এখন ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানেও 3 টেবিল চামচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পোলাওতে লবণ থাকবে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে দিতেই হবে তার কোনো মান নেই, এক্ষেত্রে সাধারণ লঙ্কার গুঁড়ো ইউজ করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাধারণ লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। 15-20 মিনিট হলেও সমস্যা নেই ম্যারিনেট হতে। ভালো জিনিস দিয়ে ভালো রান্না অনেকেই আমরা করতে পারি, কিন্তু এই যে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ করে রান্না করাটা, এটা কিন্তু একটা আর্ট বন্ধুরা। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। চলো এই ফাঁকে রান্নাঘরে চলে যাই। এটা ম্যারিনেট হতে থাক, আর ওইদিকে আমি বেরেস্তা করতে চলে যাব। যে পাত্রে রান্না করব সেটাতেই আমি বেরেস্তাগুলো করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর জালটা কমিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে অলরেডি রং চলে এসেছে, আর বেশি দিলে হয়তো লাল বেশি হয়ে যাবে। ফ্লেমটা লো করে রেখেছি একদম। কিছুটা রয়েছে বন্ধুরা, কিছুটা থাকুক, সমস্যা নেই। বেরেস্তা হতে হতে মাছটাও কিন্তু অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে। আমি যতটা হয়েছে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি কষিয়ে নেব। নতুন করে আর তেল দিইনি, এখানে যে তেল ছিল আর যে পেঁয়াজ ছিল তার উপরেই এভাবে বিছিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করব, আর বেরেস্তাটাকে সরিয়ে রাখছি। দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, এবং আর একটু ঠান্ডা হলে একদম ঝনঝন শব্দ করে বাজবে। এদিকে 1 ঘন্টার মতো পোলাওর চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, এটাকে জল ঝরিয়ে নেব। 2 মিনিট পরে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব। 2 পাশে ভালো করে কুক হলে এর ভিতরের যে একটা ফ্লেভার থাকে সেটা সুন্দর করে
এই গ্রেভির সঙ্গে মিশে যাবে। এতে করে পোলাওয়ের টেস্টটাও কিন্তু দারুণ লাগবে খেতে। ওপাশ অলরেডি সিদ্ধ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার এপাশটাকে আরেকটু উল্টে ভালো করে একটু কুক করে নেব। আরও 2 মিনিট এই পাশটাকে রান্না করে নেব। খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সবাই যাতে এটা রান্না করে খেতে পারে, এই মজার রান্নাটা যখন তখন। যেমন আমার আজকে বড় মাছ নেই, অথচ খেতে ইচ্ছে করছে, তাই চটজলদি করে নিচ্ছি। ঢেকে দিয়ে আরও 2 মিনিট এই সাইডটা কুক করে নেব। 2 মিনিট পরে চলে এসেছি বন্ধুরা। ততক্ষণে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। জালটা একদম লো করে দিলাম। এতক্ষণ হাই ফ্লেমেই করছিলাম আমি। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলেছি 750 গ্রাম চাল আছে এখানে, অর্থাৎ 1.25 কেজি। আর এখন কিন্তু আমি হাই ফ্লেম করে দিলাম আবার, যেহেতু মশলার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু বন্ধুরা ভিতরে যে একটা মাইস থাকে বা ভিতরে যে একটা চাল চাল ভাব থাকে রান্নার পরে, সেটা কিন্তু থাকার সম্ভাবনা একদমই থাকে না, সুন্দর কুক হয়ে যায়। আর জলের মাত্রাটাও কিন্তু একটু কম লাগে রান্নার সময়। সামান্য একটু তেল দরকার মনে হচ্ছে, একটু তেল দিয়ে দিচ্ছি। গরম মশলা টশলার কোনো দরকার নেই, কারণ ইলিশ মাছের ভিতর গরম মশলাটা যায় না, ভালো লাগে না, ইলিশের গন্ধটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব 2টো তেজপাতা মাঝখানে ফাঁকা করে। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু এখানে গ্রেভির ভিতরেও ছিল, দিয়ে দিচ্ছি। পরে আবার যদি লাগে আমি জলটা দেওয়ার পরে চেক করে আবার দেখে পরে দেবো। আদা পেঁয়াজ আগেই ছিল, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসবে। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব 1 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এরকম সহজ এবং সাধারণ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে। 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, স্কিপ করতে পারো। একটু ভালো করে কষিয়ে নেবে। এই যে চিটচিটে একটা শব্দ হচ্ছে, এটা বন্ধ হলে বুঝতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। এবার ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম জল দিলে ভাতটা জাউ হয়ে যাওয়ার ভয় থাকে না। এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ জল দিতে হবে। চালটা ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ একটু কম দিতে হয়। তার মানে 6 কাপের কম 5.5 কাপ দিলেও হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর লবণটা একটু দেখে নিই। জল থাকা অবস্থায় লবণ না দেখলে পরে কিন্তু কম বেশি হলে সমস্যা হয়ে যাবে। একটু দিতে হবে বন্ধুরা, একবারেই দিয়ে দিচ্ছি। খেয়ে দেখে নেবে, যদি লবণ লাগে তো দিবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু একটা জিনিস আমি অ্যাড করব। এই শীতের সিজনে মটরশুঁটি দিয়ে পোলাও খেতে আমার খুব পছন্দ। দিয়ে দিব মটরশুঁটি, অনেকে কড়াইশুঁটি হিসেবে জানো। আর দিব একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। এতে করে যেমন ফ্লেভারটাও ভালো আসবে, আবার দেখা যাবে যে কালারটাও কিন্তু দারুণ ফুটবে। খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু স্পাইসি হলে, একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে। আর দিব আগে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায় কিন্তু বন্ধুরা। ঢেকে দিচ্ছি। জালটাকে একদম মিডিয়াম টু লো করে দিচ্ছি।
চালটা অনেকটাই কুক হয়ে গেছে বন্ধুরা, আর ভিতরে দেখো কোনো দানাও নেই, যেটুকু আছে এখন মাছ দেওয়ার পরে বয়েল হয়ে যাবে দমে রাখলে। মাছটাকে উপর থেকে দিয়ে দিব। কিছুটা বেরেস্তা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা নামিয়ে সাজানোর জন্য দিব, সেই জন্য কিছুটা রেখে দিলাম। ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখে দমে বসিয়ে দেব। আর এই যে যে ছিদ্রিটা, এটাকে বন্ধ করে দেব। এখন ওর ইচ্ছে মতো রান্না হতে থাক, পরে আসছি। আধ ঘন্টার মতো দমে রেখেছি, তারপর ফিরে এলাম। ঢাকনা খুলে একদম গন্ধে ঘর ভরে গেল, আর দেখতেও কিন্তু অসাধারণ। পুরো চালটাই একদম সুন্দর কুক হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উপর দিয়ে বিছিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা। লাইটিংয়ের কারণে কালারটা বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না, তবে আমি দেখছি অসাধারণ হয়েছে রঙটা, আর যেমন খুশবু তেমনি চেহারা। এখানে আর কোনো বলার অপেক্ষাই থাকে না। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।